27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 0.76 মিটার পারদস্তম্ভ চাপে একটি গ্যাসের আয়তন 4.5 মিটার কিউব। যদি তাপমাত্রা 77 ডিগ্রি সেলসিয়াস করা হয় তবে কত চাপে আয়তন 3 মিটার কিউব হবে? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট চাপে একটা গ্যাসের আয়তন এখানে দেয়া আছে। অনুরূপভাবে অপর একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট চাপে এই চাপের মান অবশ্য নির্ণয় করতে হবে। আমাদের গ্যাসের মান কত হবে সেটাও দেয়া আছে। তাহলে আমরা এখানে বলতে পারবো P1 V1 by T1 ইকুয়াল টু প্রকৃতপক্ষে P2 V2 by T2। এখানে আমাদের P1 এর মান হচ্ছে কত? 0.76 মিটার, V1 এর মান হচ্ছে 4.5 মিটার কিউব, T1 এর মান হচ্ছে 27 প্লাস 273 কেলভিন। ঠিক আছে, আমাদের তাপমাত্রা এখানে কেলভিনে প্রকাশ করতে হবে। এখানে P2 এর মান নির্ণয় করতে হবে। V2 হচ্ছে 3 মিটার কিউব এবং T2 হচ্ছে 77 প্লাস 273 কেলভিন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে টার্গেট হচ্ছে P2 এর মান বের করা। P2 এর মান যদি আমরা বের করতে চাই আমরা বলতে পারবো, এখানে লক্ষ্য করা যায় P1 V1 by T1 into T2 by V2। আমরা এখানে সবগুলো ডাটা বসিয়ে দেব। প্রথমত P1 এর মান বসানো যায়। P1 এর মান হচ্ছে 0.76 মিটার, আমরা আগেই বলেছি, ইন্টু V1 এর মান কত? V1 এর মান হচ্ছে এখানে 4.5 মিটার কিউব। সবগুলো আমরা এখানে বলতে গেলে সবগুলো এখানে রাশিকে আমরা এসআই পদ্ধতিতে বসিয়েছি। ঠিক আছে, যদিও এটা 0.76 মিটার পারদস্তম্ভ চাপ প্রকৃতপক্ষে এসআই এককে কিন্তু এখানে আমরা চাপ প্রকাশ করিনি, তাই না? দেয়া নেই, কিন্তু সমস্যা নেই, কারণ নিচে লক্ষ্য করা যাক আমাদের এই যে চাপটা রয়েছে, নিচে না, আমরা বলবো এই যে চাপটা রয়েছে এটাও কিন্তু আমরা মিটার এককেই বের করব। কত মিটার পারদস্তম্ভ চাপ সেই এককেই বের করব, সেই অর্থে এটা ঠিক আছে। গ্যাসের আয়তন লক্ষ্য করা যাক 4.5 মিটার কিউব রয়েছে। এবং আমরা যদি T1 এর মান লক্ষ্য করি, এখানে 27 ডিগ্রি সেলসিয়াস, এর সাথে আমাদের 273 যোগ করতে হবে। 273 প্লাস 27 কেলভিন, তাহলে হবে 300 কেলভিন। 300 কেলভিন, ওকে, ইন্টু T2 এর মান কত? তাহলে 77 এর সাথে আমাদের কি যোগ করতে হবে? 77 এর সাথে আমাদের 273 যোগ করতে হবে, এবং যদি আমরা করি আমরা পাবো 350 কেলভিন T2 এর মান, ডিভাইডেড বাই V2 এর মান। হ্যাঁ, এটা এসআই এককে দেয়াই আছে। ঠিক আছে, তাহলে উপরে নিচে মিটার কিউব একক কেটে যাবে, উপরে নিচে কেলভিন একক কেটে যাবে, শুধুমাত্র উপরে মিটার এককটাই থাকবে, যা হবে আমাদের P2 এর একক। ঠিক আছে, ইন্টারেস্টিং। আচ্ছা, এটা আমরা মাথায় রেখে ভাবে, আচ্ছা এই এককটা আসবে। ওকে, এখন আমরা ডান দিকে ক্যালকুলেশন করে এখানে P2 এর মান বের করব। কিভাবে ক্যালকুলেশন করব? ক্যালকুলেটর সামনে আনা যাক। ও দুঃখিত, এবার ঠিক আছে। লক্ষ্য করা যাক আমরা 0.76 কে গুণ করব কত দিয়ে? 4.5 দিয়ে। 4.5 দিয়ে এরপরে কে গুণ করব 350 দিয়ে, এরপরে কে ভাগ করব 300 দিয়ে, এরপরে কে ভাগ করব 3 দিয়ে। ওকে, 0.76 কে গুণ করব 4.5 দিয়ে, এরপরে কে গুণ করব 350 দিয়ে, এরপরে কে ভাগ করব 300 দিয়ে, এরপরে কে ভাগ করব 3 দিয়ে। আমরা এখানে কত পাবো? আমরা এখানে আসলে সায়েন্টিফিক পদ্ধতিতে কি বলবো এটাকে, আমরা অ্যান্সার রেখেছি, তাই না? আমরা এখানে নর্মাল মোডে চলে যাই। ওকে, এবার ঠিক আছে, তাহলে আমাদের কনফিউশন দূর হবে। আমরা পাবো 1.33, আসলে কিন্তু আগেও তাই এসেছিল, 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1.33, তাই না? ওকে, তাহলে আমরা এখানে পাবো 1.33, অবশ্যই একক হবে মিটার পারদস্তম্ভ চাপ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণীয় চাপ এবং এটাই হবে আমাদের এই গাণিতিক সমস্যার সমাধান।